তাই না আপনার মেয়ে। কি ব্যাপার জামাই, আমার মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন? যাক, আপনারা সবাই এইখানে আছেন, ভালো হয়েছে। আপনি আপনার এই মেয়েকে আপনাদের বাড়িতে রেখে দেন। আপনার মেয়ের ছায়া যেন আমি আমার বাড়ির আশেপাশে না দেখি। জামাই, আমার মেয়ে কি করছে? আমার মেয়ের অপরাধ কি? না না, আমি বলতেছি আপনার মেয়ের জন্য আমাদের ফ্যামিলিতে প্রতিদিন অশান্তি হয়। আপনার মেয়ে আমার দাদা দাদিকে সহ্য করতে পারে না, দেখতে পারে না। আপনার মেয়ে কি বলে জানেন? আপনার মেয়ে বলে আমার দাদা যদি ওই বাড়িতে থাকে তাহলে নাকি আমার বাবার সাথে সংসার করবে না। এখন আপনার মেয়ের জন্য কি আমার দাদা দাদিকে বাসা থেকে বের করে দিব নাকি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো? আপু, তোর ছেলেটা একটা আস্তা বেয়াদব হয়েছে, মুখে মুখে তর্ক করে একদম বাপের মতো হয়েছে। দুলা ভাই, আমার বোনের কি টাকা বসতে বলেন তো? আপনার বাপ মায়ের সেবা যত্ন করবে। আমার বোনকে কি আপনার কাছে বিয়ে দিয়েছি আপনার বাড়ির দাসী বান্দিগিরি করার জন্য নাকি? এই তুই চুপ থাক, বেশি কথা কাজ। এই না আমি আসি। মা কি হয়েছে বলতো? বাবা, আমি আর ওই বাড়িতে থাকতে চাই না। আর থাকবোই বা কিভাবে বলো তো? ওই বাড়িতে সবাই মিলে একদল আর আমি একা একজন। আমার ছেলেও তো আমার না। সারাটা দিন ওই বাড়িতে আমার খাটতে হয়। আর আমার শ্বশুর শাশুড়ি সারাদিন আমার হুকুমের পর হুকুম করতেই থাকে। তারপরও যদি কারো মন পাইতাম, এত খাটার পরেও, এত কষ্ট করার পরেও না তো আমার শ্বশুর শাশুড়ি, আমার জামাই, আমার ছেলের মন আমি পাই না। ওই বাড়িতে আমি কেন থাকবো? ওই বাড়িতে আমি আর যাবো না। জামাই, আমার মেয়ে কি বলতেছে এগুলা? বাবা, আপনার মেয়ে যা বলছে সব মিথ্যে কথা। আচ্ছা বাবা, আপনি বলেন তো, আমাদের সমাজে কোন মেয়ে, কোন বউ তার সংসার কাজ করে না? সবাই কাজ করে, আপনার মেয়েও কাজ করে। আমি বুঝতে পারছি যে তার একটু কষ্ট হয়। সে কি এমন কাজ করে? আমার বাবা মায়ের 3 বেলা ভাত আনি দেখা হয়। তাছাড়া সে তো আমার বাবার সেবা যত্ন করে না, আমার বাবার কাপড় চোপড় ধুয়ে দেয় না। দেখেন বাবা, আপনার মেয়েকে বিয়ে করছে আমি 13 বছর, আমার ছেলের বয়স 12। এই 13 বছর আপনার মেয়ের মুখ দিয়ে শুধু একটা কথাই, আমার সংসার ভালো লাগে না, আমার সংসার ভালো লাগে না, আমার বাবার তার সহ্য হয় না, আমার বাবার তার দেখতে মন চায় না, আমার বাবা মা আমার বাড়িতে থাকতে পারবে না, আমার বাবা মা যদি আমার বাড়িতে থাকে আমার সাথে সে সংসার করবে না, আমার বাবা মারে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা বাবা, আপনি বলেন তো, পৃথিবীর কোন ছেলে তার বৃদ্ধ বাবা মাকে তার স্ত্রীর কথা শুনে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে? বাবা, আপনার এই মেয়েকে আমি 13 বছর অনেক সহ্য করছি, অনেক সহ্য করছি, আমি আর পারতেছি না, আমার আর ভালো লাগতেছে না। আমার জীবনটা আপনার মেয়ে করলার মতো তিতা বানায় ফেলছে। তাই আমি আপনার মেয়েকে আপনার বাড়িতে নিয়ে আসছি। আপনার মেয়ে যদি কোনোদিন ভালো হয়, আপনি আপনার মেয়েকে আমার বাড়িতে পাঠাবেন। যদি কোনোদিন ভালো না হয়, পাঠানোর দরকার নাই, আমিও কোনোদিন নিতে আসবো না। আমার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তারা কতদিন পাবে বলেন? কিরে জামাই, সব কি বলতেছে? তুই তো শাশুড়িকে দেখতে পারস না, শ্বশুরকে দেখতে পারস না, তাদের তোর সহ্য হয় না, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে বলস? বাবা, তুমি তোর মুখের কথা শুনতেছো। তুমি তো সংসার করো না, সংসার তো আমি করি, আমি বুঝি। সারা দিন ওর বাবা মা জ্ঞানর জ্ঞানর প্যানর প্যানর করতেই থাকে। 13 বছর ধরে না আমিও সহ্য করতেছি। আর ও কি বললো? ওর জীবন আমি করলার মতো তিতা বানাই ফেলছি। ওর জীবন আমি করলার মতো তিতা বানাই নাই, উল্টা ও আমার জীবন চিরতার মতো তিতা বানাই ফেলছে। আমারও আর ভালো লাগে না এইসব। মা, তুমি কি বললা? আমাদের সংসারে তুমি কোনো সুখ শান্তি পাও নাই? আমার দাদা আমার দাদি তোমাকে জ্বালায়, আমার বাবা তোমার জীবনটা চিরতার মতো পিতা বানিয়ে ফেলছে। আর তুমি কি বললা? আমাদের সংসারে তুমি আর যেতে চাও না? ঠিক আছে, তোমার আর আমাদের সংসারে যাওয়া লাগবে না, তুমি তোমার বাবার বাড়িতে থাকো। বরঞ্চ তুমি যদি আমাদের সংসারে না যাও, আমাদের সংসারটা আরো ভালো থাকবে। থাপড়ায় তোর দাঁত ফেলে দেবো, বেয়াদব একটা। হয়েছিস তো বংশের মতো, মুখে মুখে তর্ক করিস। মামা, আমি বেয়াদব না, আসল উচিত কথা বললে মানুষ বেয়াদব হয়ে যায়। মামু যদি আপনারে বলে যে নানারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে, আপনার কেমন লাগবে? আমারও বাবা ঠিক তেমনই লাগতেছে। আমার বউ কখনো এইসব বলবে না। আর তোর ওই দাদা দাদির সাথে কি আমার বাবার তুলনা নাকি? কেন শ্রাবণ, তোমার বাবা কি স্বর্ণের তৈরি? আর দুলাভাইয়ের বাবা মা কি ছাই মাটির তৈরি? তোমার বাবার জন্য তোমার ভালোবাসা আছে, তোমার বাবা তোমার কাছে মূল্যবান। আর দুলাভাইয়ের বাবা মা কি দুলাভাইয়ের কাছে মূল্যবান না? এই, তুমি এত কেন কথা বলো? চুপ করে থাকো। হ্যাঁ, এতক্ষণ আমি চুপই ছিলাম, কিন্তু এখন আর চুপ থাকতে পারলাম না। আসলে মামি, উচিত কথা সবাই নিতে পারে না, সবাই সহ্য করতে পারে না। আপনি একদম জায়গা মতো হাত দিয়েছেন। দেখছো বাবা, দেখছো? আমার ছেলে আমার বিপক্ষে কি সমস্ত ভাষায় কথা বলতেছে। আমার ছেলেটারও নষ্ট বানাই ফেলছে পুরা। ওই বাড়িতে আমি কেন যাবো, কেন থাকবো? ওই বাড়িতে কি আমার আপন না? চুপ থাক। শোন মা, তোর সংসার, তোর সংসারের কাজ তুই তো করবি, অন্য কেউ করবে? তোর শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে, তারা বুড়ো হয়ে গেছে। তোর একটা ছেলে আছে, তুই একদিন শাশুড়ি হবি। তুই আজকে তোর শ্বশুর সাথে শাশুড়ির সাথে যা যা করবি, তোর ছেলের বউ ঠিক তোর সাথে তাই করবে। শোন মা, সংসার করতে গেলে সংসারে টুকিটাকি ঝামেলা হয়। 2টা পাতিল যদি একসাথে থাকে, বাড়ি লাগবেই। তার মানে এই না তুই যাবি না আর জামাই তোকে নিবে না। শোনো বাবাজি, আমি তোমার শ্বশুর, আমি তোমাকে বলতেছি, আজকের পর থেকে আমার মেয়ে তোমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করবে না, খারাপ আচরণ করবে না। তোমাকে এইটাও বলবে না যে তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে। যদি বলে সেদিন তোমার আসতে হবে না, আমার মেয়েকে পাঠাই দিও। আমি তোমাকে কোনো জিজ্ঞাসা করবো না যে আমার মেয়েকে কেন পাঠাই দিলা। শোন, জামাইকে বুঝাই দিলাম,
পাগলামি করিস না, সংসার কর। তা পাগলামির বয়স না। তুই যদি ওই বাড়িতে গিয়ে আবার এরকম করস, আর এর কারণে জামাই যদি তোর বাসা থেকে বের করে দেয়, তুইও শুনে রাখ, আমার বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ। যা, যে সংসার কর। বাবা যা বলছে আপনার ভালোর জন্যই বলছে। আপনি আপনার শ্বশুর বাড়িতে ফিরা যান। আমি যদি বাবার সাথে খারাপ ব্যবহার করি, আপনাদের সাথে খারাপ ব্যবহার করি, তাহলে আপনার ভাই কি আমাকে এই সংসারে রাখবে? আপু, শ্বশুর বাড়িতে চলতে হলে অনেক কিছু মানায় নিয়ে চলতে হয়। আপনি আমার চাইতে বয়সে অনেকটা বড়। আশা করি আমার আপনাকে বোঝায় কিছু বলতে হবে না, আপনি সবই বোঝেন। আপনি আপনার শ্বশুর বাড়িতে চলে যান। ঠিক আছে বাবা, আজকে আপনি বলাতে আপনার মেয়েকে একটা সুযোগ দিচ্ছি, সাথে করে বাসা নিয়ে যেতেছি। কিন্তু আপনার মেয়ে যদি এইগুলাই করতে থাকে, আর কোনো সুযোগ দিব না, ডাইরেক্ট তালাক। আমি কিন্তু আপনার মেয়ের জন্য আমার বাবাকে বাড়ি থেকে বের করতে পারবো না, আমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারবো না। বাবাজি, আমি তো বললাম আমার মেয়ে এসব করবে না, আমি গ্যারান্টি। বাবা 12 বছর ধরে মারে দেখতেছি, আমার মন হয় না মা এত সহজে ভালো হইব। তুমি একটা কাজ করো, মারে ভালো করে তবা পড়াই নাও। দুলা ভাই, আপনার ছেলে আস্ত একটা ফাজিল। নিজের মায়ের সম্পর্কে এভাবে কথা বলে নাকি? আমার বোনকে এত খারাপ নাকি যে টপা পরে নিয়ে যেতে হবে? যা। তুই আজকের পর থেকে আমার আর মা বলে ডাকবি না। বাবা মা তো চইতে গেছে, তাড়াতাড়ি বাসায় চলো। চল চল। আর মামা সময় থাকতে ভালো হয়েছেন। এই যা ফাজিল,